প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই এম স্কুলের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্টের ক্যালকুলাস পার্টের 14 অধ্যায়ের ডিফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমকলন সম্পর্কে আলোচনা করব। ডিফিনিট ইন্টিগ্রালের এটি তৃতীয় এবং শেষ ক্লাস। এই ক্লাসের পূর্বে আরো দুটি ক্লাস আমি নিয়েছি, সেই দুটি ক্লাস দেখার বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করোনি অথবা আজকে নতুন, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো ডেফিনিট ইন্টিগ্রালের আমরা আরো কিছু সমস্যা সমাধান করি। প্রশ্ন নম্বর 11, ইন্টিগ্রেশন অফ 0 to 1 sin ইনভার্স x বাই √1 মাইনাস x স্কয়ার dx এর মান কত? সমাধান, আমাদের প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 sin ইনভার্স x বাই √1 মাইনাস x স্কয়ার ইন্টু dx। এই অঙ্কটিও আমাদের প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে। সেক্ষেত্রে আমাদের অন্য চলক ধরতে হবে। ধরি z ইকুয়াল টু সাইন ইনভার্স x। তাহলে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, ফলাফল হবে dz বাই dx ইকুয়াল টু সাইন ইনভার্স x কে ডেরিভেটিভ করলে ফলাফল হয় 1 বাই √1 মাইনাস x স্কয়ার। এখন যদি আমরা dz এর মান বের করি তাহলে dz সমান হবে 1 বাই √1 মাইনাস x স্কয়ার ইন্টু dx। যেহেতু আমাদের ডিফিনিট ইন্টিগ্রাল, সেক্ষেত্রে আমাদের চলক পরিবর্তন হলে লিমিটেরও মান চেঞ্জ হবে। তাহলে লিমিট হবে x এর লোয়ার লিমিট কত আছে? 0 আছে। তো x এর মান যখন 0, তখন z এর মান কত হবে? z সমান আমরা কত ধরেছি? সাইন ইনভার্স x। x এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে z সমান সাইন ইনভার্স 0 হচ্ছে। সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 ডিগ্রি মান হলো 0, অতএব z এর মান হবে কত? 0 ডিগ্রি, 0। তো x এর মান যখন 1, তখন z সমান কত হবে? z সমান হবে সাইন ইনভার্স 1। x এর মান 1 বসাইলাম। সাইন কত ডিগ্রি মান? 1। সাইন পাই বাই 2 এর মান হলো 1। সুতরাং z এর মান কত হবে? পাই বাই 2। এখন আমরা যদি মান বসিয়ে দিই, লোয়ার লিমিট কত আছে? লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট কত আছে? পাই বাই 2। সাইন ইনভার্স সমান কত ধরেছি? আমরা z ধরেছি। 1 বাই √1 মাইনাস x স্কয়ার ইন্টু dx সমান কত? dz। dz সমান হলো 1 বাই √1 মাইনাস x স্কয়ার ইন্টু dx। সেই মানটা বসালাম dz। আমরা একটু আগে দেখে এসেছি z কে ইন্টিগ্রেশন করলে কত হবে? 1 বাই 2 ইন্টু z স্কয়ার। জিরো টু পাই বাই 2। এখন z এর মান বসাবো। 1 বাই 2 আমি রেখে দিলাম, z স্কয়ার আছে। তাহলে z এর মান যদি পাই বাই 2 বসাই তাহলে ফলাফল কত হবে? ফলাফল হবে পাই স্কয়ার বাই 4। আমি একবার লিখে দিলাম। মাইনাস z এর মান যদি 0 বসাই, অর্থাৎ লোয়ার লিমিটের মান আছে 0, বসাইলে কত হবে? 0 হবে। তাহলে ফলাফলটা কত হচ্ছে? পাই স্কয়ার বাই 8। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 12, ইন্টিগ্রেশন অফ 0 to 1 x কিউব ইন্টু √1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইন্টু dx এর মান কত? সমাধান, আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x কিউব ইন্টু √1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইন্টু dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকেও আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে। তাহলে ধরি z ইকুয়াল টু, কাকে ধরবো? z সমান কাকে ধরবো? রুটের মধ্যের অংশটুকু। রুটের মধ্যে কত আছে? 1 প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 4। 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। রুটের মধ্যে যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা z ধরলাম। এখন কি করব? x এর সাপেক্ষে। তাহলে ফলাফল হবে dz বাই dx ইকুয়াল টু 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়, সে 0 বসবে,
প্লাস 3 সহগ 3 থেকে যাবে, x⁴ কে ডেরিভেটিভ করলে কত হয় 4x⁴। ডেরিভেটিভের ক্লাসে এই ধরনের রাশি নিয়ে অনেক আলোচনা করেছি, সুতরাং এখন এইগুলো নিয়ে বেশি আলোচনা করছি না। এখন আমরা কি করব, ডিজেটের মান বের করব। ডিজেট সমান হবে 12x⁴। অতএব আমরা লিখতে পারি ডিজেট বাই 12 ইকুয়াল টু x⁴ ইন্টু ডিএক্স। লিমিটটাকে চেঞ্জ করি। এক্স এর লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো 1। তাহলে এক্স সমান যখন 0 তখন জেড এর মান কত হবে? আমরা জেড সমান কত ধরেছি 1 প্লাস 3 ইন্টু x⁴। এক্স এর মান যদি 0 হয় তাহলে 3 ইন্টু 0 হয়ে যাচ্ছে, ওই রাশিটি 0 থাকবে। 1 প্লাস 0 সমান কত হবে 1। বুঝতে পারলাম আমরা জেড সমান যে রাশিকে ধরেছিলাম সেই রাশিতে এক্স এর মান বসাইলাম। এক্স এর মান কত ছিল 0। এক্স এর মান যদি এখানে 0 বসায় তাহলে এই রাশিটি কত হবে 3 ইন্টু 0 হবে, ফলাফল হবে 1 প্লাস 0। সেক্ষেত্রে জেড সমান কত হবে 1। এক্স এর মান যখন 1 তখন জেড এর মান কত হবে? এক্স এর মান যদি 1 বসায় তাহলে 1 প্লাস 3 ইন্টু 1⁴। 1⁴ সমান কত 1। 3 ইন্টু 1 সমান 3, 3 প্লাস 1 আছে, তাহলে কত হবে 3 প্লাস 1 সমান 4। তাহলে জেড এর মান হবে 4। এখন আমরা যদি মান বসাই দিই তাহলে 0 মানের জন্য পেয়েছিলাম 1, আর আপার লিমিট 1 মানের জন্য পেয়েছি আমরা 4। রুটের মধ্যে অংশটুকু কত ধরেছি আমরা জেড ধরেছি, থাকবে √z ইন্টু x³ dx সমান x³ dx সমান আমাদের কত হয়েছে ফলাফল dz/12। সেই মানটি বসাবো dz/12। (1/12) আমরা আলাদা করে রেখে দিলাম √z, অর্থাৎ z এর মান কত 1/2। যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে z⁴ 1/2 প্লাস 1/1/2 প্লাস 1। লিমিট থেকে যাবে 1 to 4। পরবর্তী লাইনে 1/12 থেকে যাবে কত হবে z⁴ 1/2 প্লাস 1, এটা যোগ করলে কত হবে 3/2 হবে। তাহলে z⁴ 3/2 বাই 3/2। লিমিট 1 to 4 থেকে যাবে। 1/12 থেকে যাবে এই যে লিমিটটা, এই লিমিটটা শুধুমাত্র চলকের লিমিট, চলকের মান। 3/2 যেহেতু ধ্রুবক অংশ তাহলে 3/2 থেকে যাবে। এই 3/2 নিচে আছে, যদি উপরে পাঠিয়ে দিই তাহলে উল্টে যাবে, থাকবে হলো 2/3। জেড এর মান প্রথমে আপার লিমিট বসবে, অর্থাৎ জেড এর মান কত আপার লিমিট আছে 4, তাহলে 4⁴ মাইনাস লোয়ার লিমিট আছে 1, জেড এর মান 1 3/2। এখানে যদি কাটাকুটি করে দিই 6 2 12 থাকবে 1/3 6 18 ইন্টু 4⁵ সমান কত 4⁵ সমান হলো 8 মাইনাস 1⁵ সমান কত 1। 1 এর পাওয়ার যাই হোক না কেন ফলাফল হবে 1। 8 মাইনাস 1 সমান কত হবে 7, 7/18। এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মানটুকু সমান লিখেছি কত 8। কিভাবে হলো সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছিল কত 4⁵ 3/2।
এটি আমরা লিখতে পারি কি করলাম 1/2 আর 3/2 কে গুণ আকারে ভাগ করে লিখেছি 1/2 ইন্টু 3। তাহলে এটাকে লিখতে পারি √4 সমান কত 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 সমান কত 8। প্রশ্ন নাম্বার 13, ইন্টিগ্রেশন অফ 1 টু e টু দি পাওয়ার -2 dx বাই x ইন্টু 1 মাইনাস log x এর মান কত? সমাধান, আমাদের প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 টু e টু দি পাওয়ার -2 অর্থাৎ লোয়ার লিমিট 1 আপার লিমিট e টু দি পাওয়ার -2 dx বাই x ইন্টু 1 মাইনাস log x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিও প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে, বা ধরি z ইকুয়াল টু 1 মাইনাস log x। এখন কি করব? এখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dz বাই dx ইকুয়াল টু হবে 1 এর কনস্ট্যান্ট টার্ম 1 কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0 মাইনাস log x কে ডেরিভেটিভ করলে হবে 1 বাই x। তাহলে লিখতে পারবো dz সমান মাইনাস 1 বাই x ইন্টু dx। তাহলে -1 দ্বারা যদি উভয় পাশে গুণ করে দিই লিখতে পারবো মাইনাস dz ইকুয়াল টু 1 বাই x ইন্টু dx। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। x এর লোয়ার লিমিট যখন অন, অর্থাৎ x এর মান যখন অন তখন z এর মান কত হবে? এই z এর মান বের করার জন্য যে রাশিটিকে z ধরেছিলাম সেই রাশিতে x এর মান বসাইতে হবে। তাহলে x এর মান যদি এখানে বসাই, আমরা z সমান ধরেছিলাম 1 মাইনাস log x। x এর মান যদি আমি বসাই, কত আছে x এর মান 1, তাহলে ফলাফল হবে 1 মাইনাস log 1। log 1 এর মান কত? log 1 এর মান 0, তাহলে 1 মাইনাস 0 সমান 1, অর্থাৎ z এর মান তখন 1, অর্থাৎ যখন x এর মান 1 তখন z এর মানও 1। আবার x এর মান যখন e টু দি পাওয়ার -2 তখন z এর মান কত হবে? 1 মাইনাস log e টু দি পাওয়ার -2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি log e সমান হলো 1, তাহলে 1 মাইনাস -2 থেকে যাবে, ফলাফল কত হবে? 1 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত হবে 3। তাহলে যখন x এর মান e টু দি পাওয়ার -2 তখন z এর মান হচ্ছে কত? 3। লিমিট চেঞ্জ করা অর্থাৎ x এর মান থেকে z এর মান বের করা আমি এখানে রাফ করে তোমাদেরকে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন যদি x এর লোয়ার লিমিট 1 এর জন্য z এর মান পেয়েছি 1, তাহলে 1 বসবে। x এর e টু দি পাওয়ার -2 মানের জন্য z এর মান পেয়েছি 3, এখানে 3 বসবে। হরে 1 মাইনাস log x সমান z ধরেছি, z বসবে। 1 বাই x dx সমান হলো মাইনাস dz, মাইনাস dz বসাইলাম। মাইনাসটা সামনে রাখলাম, তাহলে মূল অঙ্কটি দাঁড়ালো 1 বাই z ইন্টু dz। 1 বাই z কে ইন্টিগ্রেশন করলে ফলাফল কত হয়? আমরা সকলে জানি ln অফ z। লিমিটটা থেকে গেল। এখন কি করব? z এর পরিবর্তে প্রথমে আপার লিমিট বসাবো। আপার লিমিট কত আছে? 3 আছে, তাহলে বসবে ln 3 সূত্রে মাইনাস লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কত আছে? 1 আছে, তাহলে ln 1। ফলাফল কি দাঁড়ালো? মাইনাস ln 3 মাইনাস 0। ln 1 এর মান 0, সেই জন্য 0 বসাইলাম। তাহলে ফলাফল কি হলো? মাইনাস ln 3। এটি অ্যান্সার।
প্রশ্ন নম্বর 14, ইন্টিগ্রেশন অফ 0 to π/4 cos x ইন্টু sin কিউব এক্স ডিএক্স এর মান কত? সমাধান আমাদের দেওয়া আছে প্রশ্ন 0 to π/4 অর্থাৎ লোয়ার লিমিট 0, আপার লিমিট π/4, ফাংশন আছে cos x ইন্টু sin কিউব এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিও আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হচ্ছে। তাহলে জেড সমান ধরবো sin x। এখন যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, dz বাই dx ইকুয়াল টু হবে sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x, এটা আমরা সকলেই জানি। তাহলে dz সমান হচ্ছে cos x ইন্টু dx। এখন লিমিটটা চেঞ্জ করব, ডিফিনাইট ইন্টিগ্রালে চলক চেঞ্জ হলে লিমিটের মানও চেঞ্জ হবে, এটা আমরা জানি। এই জন্য চলক চেঞ্জ করলে লিমিটের মান চেঞ্জ করতে হবে। এক্স এর মান লোয়ার লিমিট কত আছে? 0, 0 কত হবে? যদি আমি এখানে মান বসিয়ে দিই জেড ইকুয়াল টু সাইন 0, সাইন 0 ডিগ্রি মান হলো 0, 0 বসে যাবে। আপার লিমিট আছে π/4, তো এক্স এর মান যদি বসাই দিই জেড ইকুয়াল টু সাইন π/4 হচ্ছে। সাইন π/4 এর মান কত? সাইন π/4 অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, এটা আমরা সকলেই জানি। এখন যদি মান বসিয়ে দিই, লোয়ার লিমিট 0 এর জন্য জেড এর মান পেয়েছি 0, এক্স এর মান π/4 এর জন্য পেয়েছি 1/√2। সাইন এক্স সমান ধরেছি জেড, এখানে সাইন কিউব আছে এর জন্য হবে জেড কিউব। cos x ইন্টু ডিএক্স, cos x ইন্টু ডিএক্স সমান হলো ডিজেড, এই cos x ইন্টু ডিএক্স সমান লিখলাম ডিজেড। জেড কিউবকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ফলাফল কত হবে? জেড টু দি পাওয়ার 3 + 1, সূত্র অনুযায়ী নিচে হবে 3 + 1, লিমিট আছে 0 to 1/√2। তাহলে হবে জেড টু দি পাওয়ার 4/4, 0 to 1/√2। 1/4 কে বাইরে রেখে দিলাম, জেড এর পরিবর্তে আপার লিমিট 1/√2 যদি বসাই 1/√2 টু দি পাওয়ার 4, সূত্রে মাইনাস লোয়ার লিমিট 0 আছে, তাহলে 0 টু দি পাওয়ার 4 সমান 0। 1/4 থেকে গেল, 1/√2 পাওয়ার হলো 4, 1/√2 পাওয়ার 4 সমান কত হবে? 1/√2 টু দি পাওয়ার কত আছে? 4 আছে। 1/2 টু দি পাওয়ার রুটের মান হাফ, 4। পরের লাইনে 1 টু দি পাওয়ার 4 লিখতে পারি, বাই 2 টু দি পাওয়ার 1/2 এর পাওয়ার কত লিখবো? 4। 1 টু দি পাওয়ার 4 সমান কত? 1। 1 এর পাওয়ার যাই হোক না কেন ফলাফলটা 1 হয়। এখানে 2 4 কেটে যাবে, থাকবে 2, 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 1/4। তাহলে এখানে ফলাফলটা একবারে লিখে দিলাম 1/4 ইকুয়াল কত হবে? 1/60 অ্যান্সার। প্রশ্ন নম্বর 15, ইন্টিগ্রেশন অফ 0 to π 3 × √1 - cos x ইন্টু sin x dx এর মান কত? সমাধান আমাদের প্রশ্ন দেওয়া আছে লোয়ার লিমিট 0, আপার লিমিট π, ফাংশনটি আছে 3 ×
1 minus cos x into sin x dx। ধরি z সমান 1 minus cos x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুটের মধ্যে অংশটুকুকে আমরা z ধরবো। ধরি z সমান 1 minus cos x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে রেজাল্টটা কি হবে? dz by dx ইকুয়াল টু 1 কনস্ট্যান্ট টার্ম ডেরিভেটিভ করলে হবে 0 মাইনাস cos x কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin x। পাশাপাশি দুইটি মাইনাস আছে, এই জন্য ব্র্যাকেট দিলাম। তাহলে dz সমান কি লিখতে পারবো? প্লাস প্লাস চিহ্ন লিখলাম না, sin x ইন্টু dx। এখন লিমিটটা চেঞ্জ করব। x এর মান 0, x এর মান 0 যখন আছে, z এর মান পেতে গেলে আমাকে যে রাশিটি ধরেছি সেখানে মান বসাইতে হবে। আমরা z সমান কত ধরেছি? z সমান ধরেছি 1 minus cos x। x এর মান কত আছে? 0। যদি মান বসাই তাহলে cos 0 ডিগ্রি মান কত হবে? cos 0 ডিগ্রি মান হলো 1। তাহলে ফলাফল কত হচ্ছে? 0। তাহলে z এর মান কত হবে? 0 হবে। আবার x এর মান যখন পাই আছে, তখন z এর মান কত হবে? যদি মান বসাই, x এর মান কত বসাবো? পাই বসাবো। পাই বলতে 180, cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হলে ফলাফলটা দাঁড়াচ্ছে 1 প্লাস 1, দ্যাট মিনস হলো 2। অর্থাৎ x এর মান যখন পাই, z এর মান তখন হবে 2। এখন যদি মান বসাই, লোয়ার লিমিটের মান আছে 0, আপার লিমিটের মান আছে 2। এই 3 থেকে যাবে, রুটের মধ্যের অংশটুকু আছে 1 minus cos x। 1 minus cos x সমান ধরেছি কত? z বসে যাবে sin x into dx। sin x into dx সমান হলো dz। 3 থেকে গেল। তাহলে ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করলে কত হবে? z টু দি পাওয়ার, রুটের মান আছে 1/2, 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1। জিরো টু 2। তাহলে কত হচ্ছে? 3 ইন্টু z টু দি পাওয়ার 3/2, এতটুকু যোগ করলে 3/2 হবে, বাই 3/2। ফলাফল কত হচ্ছে? 3 ইন্টু 2/3। এর নিচের অংশটুকু উল্টাই দিলাম, এখানে লিমিটটা থেকে যাবে 0 টু 2। ধ্রুবক ফাংশনের উপরে লিমিট ব্যবহার করা হয় না, লিমিট বসবে শুধুমাত্র চলক z এর পরিবর্তে। তাহলে z এর পরিবর্তে যদি আপার লিমিট কত আছে? 2 আছে, 2 বসলে 2 টু দি পাওয়ার 3 হবে, 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস z এর পরিবর্তে লোয়ার লিমিট 0 বসবে। 0 পাওয়ার যাই দিই না কেন, ফলাফল 0ই থাকবে। এখানে এই 3 কাটা গেল, থাকবে হলো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2। এটা সমান কত হবে? 2√2, দ্যাট মিনস হলো 4√2। এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন আজ এখানে শেষ করলাম। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই সকল সমস্যা সমাধান করব। ধন্যবাদ সকলকে।